ওই সাথে আমি বলে দিতে চাই, এই মসজিদে গরিব নওয়াজের মিম্বার থেকে বলে দিতে চাই, যারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে ওই সমস্ত জালেমদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা ভুলে যাও না আমাদের মুসলমানদের ইতিহাস এটা একদিনের ইতিহাস নয়। আমাদের ইতিহাস মৌলা আলী শের খোদার ইতিহাস, আমাদের ইতিহাস ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আমাদের ইতিহাস সিদ্দিক আকবরের ইতিহাস, যে সিদ্দিক আকবর অনেক নম্র ভদ্র রহমত শফকত ওয়ালা থাকা সত্ত্বেও রিদ্দার যুদ্ধ করেছেন। এটা মূল অস্ত্র, যেটা অস্ত্র আমরা জমা দিলেও আমরা সেই ট্রেডিং এখনো জমা দিই। আল্লাহ এর বিচার আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। এর বিচার মুসলিম সমাজ যদি আমরা হয়ে থাকি, মুসলমান যদি আমরা হয়ে থাকি, আমাদের দিলের মধ্যে ঈমানের উদ্দীপ্ত শিখা যদি থাকে, আমরা এর বিচার এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। নাই এমন রমজান মাসে সে ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার ভাই আপনার ভাই, আমার বোন আপনার বোন, কারণ সারা বিশ্বব্যাপী মুসলমান এক পরিবার, সেই পরিবারের মধ্যে আঘাত করা হচ্ছে। আপনার পরিবার হাকিকি অর্থে যে পরিবার আপনি বাস করেন, সেই পরিবারের উপর কেউ আঘাত করলে ধরের মধ্যে আপনার ফরান থাকতে, জীবন থাকতে আপনি কি এটার শাস্তি না দিয়ে, এটার জন্য না রুখে দিয়ে আপনি কি কখনো ক্ষান্ত হবেন? সেখানে আপনার মুসলমান একজন দুজন নয়, আরে মুসলমান তো দূর কি বাত, ছোট ছোট মাসুম বাচ্চা যাদের কোনো অপরাধ নাই, নিষ্পাপ, এই বাচ্চাদেরকে অকাতরে কতল করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা নিবৃত, নিস্তব্ধ, আমাদের কি কোনো করণীয় নাই? কথা বলেন, আওয়াজ নাই। আমাদের এই ব্যাপারে কথা বলার আমার স্থান থেকে, আপনার স্থান থেকে এই ব্যাপারে কথা বলার অধিকার আছে না নাই? নাকি থাকলেও নাই? না বলবো না, আমার উপর তো হচ্ছে না। এই মন মানসিকতা নিয়ে আর কতদিন থাকবেন? সময় বেশি লাগবে না। আজ সেখানে হাত দিয়ে আঘাত করে তারা পার পেয়ে যাচ্ছে, কাল আপনার এখানে আসতে সময় লাগবে। এই জন্য সোচ্চার হতে হবে, বলতে হবে, আপনার স্থান থেকে আপনার তৌফিক অনুসারে আপনাকে রুখে দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্ষমতা আছে, বাধা দেয় নাই, ক্ষমতা আছে ঈমানের ব্যাপারে বলেছেন, ক্ষমতা আছে মুখে বলেও নাই, ক্ষমতা আছে যে অন্তত অন্তর থেকে ঘৃণাও করে নাই, এই প্রকৃত ঈমানদার নয়। ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রুখে দাও, ক্ষমতা যদি থাকে অন্তত হাতে রুখতে না পারলে মুখ দিয়ে বলে দাও, ক্ষমতা যদি থাকে মুখে বলতে না পারলে অন্তত ক্ষমা, এই কথা বলতে গেলে তোমার উপর আঘাত আসবে, নিজের জান অনিরাপদ হয়ে যাবে, তখন অন্তত অন্তর থেকে ঘৃণা করো। আজ আমরা সেটাও হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমাদের মুসলমান ভাইদের উপর এমন রমজান মাসে, সিয়াম সাধনার মাসে ছোট ছোট মাসুম বাচ্চা সহ 500-এরও অধিক বোমা সিরিজ আপনার নিক্ষেপের মাধ্যমে মানুষকে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংস করেছে, সব কিছু আপনার নিস্তব্ধ করে দিয়েছে। আমাদের কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে নিজেদের স্বকীয়তা ফিরে পাওয়ার, মুসলমানদের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে নিজের ঈমানকে জোরদার করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একই সাথে আমি বলে দিতে চাই, এই মসজিদে গরিব নওয়াজের মিম্বার থেকে বলে দিতে চাই, যারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে ওই সমস্ত জালেমদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা ভুলে যাও না আমাদের মুসলমানদের ইতিহাস এটা একদিনের ইতিহাস নয়। আমাদের ইতিহাস মৌলা আলী শের খোদার ইতিহাস, আমাদের ইতিহাস ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আমাদের ইতিহাস সিদ্দিক আকবরের ইতিহাস, যে সিদ্দিক আকবর অনেক নম্র ভদ্র রহমত শফকত ওয়ালা থাকা সত্ত্বেও রিদ্দার যুদ্ধ করেছেন।
সধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ, যারা ইসলামকে রাসূলুল্লাহর অবর্তমানে মানতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে, ভণ্ড নবীদের বিরুদ্ধে অকাতরে তিনি যুদ্ধের মাধ্যমে এই ভণ্ডকে ধূলিসাৎ করেছেন। রিদ্দার যুদ্ধের মাধ্যমে সধর্ম ত্যাগীদেরকে তিনি রুখে দিয়েছেন। আমাদের ইতিহাস শেখ সিদ্দিক আকবরের ইতিহাস, আমাদের ইতিহাস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আমাদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির ইতিহাস, আমাদের ইতিহাস নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহির ইতিহাস, আমাদের ইতিহাস যে আমাদের ভারতীয় উপমহাদেশে সুলতান ঘোরি এদের ইতিহাস, সুলতান মাহমুদ গজনবী এদের ইতিহাস। অতএব আমাদের সে মূল মন্ত্র যেটা, মূল অস্ত্র যেটা, অস্ত্র আমরা জমা দিলেও আমরা সেই ট্রেডিং অ্যাকাউন্ট জমা দিয়েই আল্লাহ এর বিচার আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। এর বিচার মুসলিম সমাজ যদি আমরা হয়ে থাকি, মুসলমান যদি আমরা হয়ে থাকি, আমাদের দিলের মধ্যে ঈমানের উদ্দীপ্ত শিখা যদি থাকে, আমরা এর বিচার এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন।